আপনি কি ছাদ বাগানে পেয়ারা চাষ করছেন, অথবা জমিতে পেয়ারা চাষ করছেন, অথবা আপনি কৃষি উদ্যোক্তা, শখের বশে দুই একটি পেয়ারা লাগিয়েছেন, কিন্তু আপনার শখের পেয়ারাগুলো এরকম স্ক্যাব বা দাঁত রোগ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে? তাহলে এটার সমাধান কি বা এটার করণীয় কি? আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যে গাছটি আমি দেখাবো এবং যে রোগটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পেয়ারা গাছের একটি কমন রোগ সম্পর্কে। এই যে পেয়ারা গাছগুলো দেখেন, গাছগুলো মোটামুটি বড় হয়েছে। এটা হচ্ছে একটি পিঙ্ক পেয়ারার গাছ। আমি আমার এখানে শখের বশে 8-10টি গাছ লাগিয়েছি, জাস্ট হলো পারিবারিক চাহিদাটা পূরণ করার জন্য। কিন্তু আমার এই শখের পেয়ারাগুলো এরকম দাঁত বা হলো স্ক্যাব রোগ পরে এরকম পেয়ারাগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা কি কারণে হয়? আমরা এটা শুরুতেই এটার প্রতিরোধ করতে পারি। প্রথমে একটু প্রতিরোধ বিষয়ক কথা বলবো, যাতে এই রোগটা না হয়। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আপনার গাছের চারপাশের যে হলো নিচের গোড়া আছে, এই গোড়ার মাটিগুলো আপনাকে হলো, এখানে কোনো আগাছা থাকা যাবে না। জমি পুরা চকচকা, বা টবে যদি করেন সেই টবেও কোনো আগাছা রাখা যাবে না। এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আপনি পুরো গাছ ভিজিয়ে আপনি যদি ম্যানসার প্রয়োগ করেন 2 মিলি পার লিটার হারে, তাহলে এটা প্রতিরোধ করা সম্ভব। এবং আপনাকে 7 দিন পর পর মোট 3 বার এখানে স্প্রে করে দিতে হবে। তাহলে আপনার পেয়ারার এই দাঁত বা স্কাব রোগটি আক্রমণ করতে পারবে না। অর্থাৎ এটি একটি ছত্রাকজনিত রোগ। আপনি যদি ম্যানসার প্রয়োগ করে দেন তাহলে এটি আপনার আক্রমণ করতে পারবে না, প্রতিরোধ হয়ে যাবে। দ্বিতীয়ত, এখন যদি হয়ে যায় তাহলে করণীয় কি? যেমন আমার এখানে হয়ে গেছে, এখন আমার এটার প্রতিরোধের উপায় কি বা এটা রোধ করার উপায় কি? এখন আমাকে কি করতে হবে? ওই একইভাবে নিচের গাছের যে গোড়াটা আছে, গোড়াটার চারপাশের মাটি যেটা আছে, সেটা মাটিটা একটু আলগা করে দিতে হবে। এবং এর চতুর্পাশে যদি আপনার আগাছা থেকে থাকে তাহলে আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এবং আক্রান্ত গাছের যে ফল আছে এবং আক্রান্ত যদি পাতা হয়ে থাকে, যেমন আমার এখানে পাতায় যে আক্রমণ করছে ছত্রাকটা, পুরো গাছে একদম আক্রমণ করে শেষ করে দিয়েছে। এইটা যদি এখন দূর করতে চাই তাহলে আমাকে এই আক্রান্ত পাতা এবং আক্রান্ত ফলগুলো যা আছে এটা সব কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে আমাকে এখানে স্প্রে করে দিতে হবে টিল্ড। প্রতি লিটার পানিতে 0.5 মিলি হারে যদি আমি এখানে স্প্রে করে দিই তাহলে এটা দূর হয়ে যাবে। এবং 7 দিন পরে স্কোর স্প্রে করে দিতে হবে। স্কোর প্রতি লিটার পানিতে 0.25 মিলি যদি স্প্রে করে দেয়া হয় তাহলে এই পেয়ারা গাছের এই স্কাব বা দাঁত রোগটি পরবর্তীতে আর হবে না। তবে অবশ্যই আপনার পেয়ারা গাছটি যেন রোদ পায় এমন জায়গায় লাগাতে হবে, কারণ রোদ যদি না পায় তাহলে এই ছত্রাকটা আক্রমণ করার সম্ভাবনা বেশি থাকে। আমার এই পেয়ারা গাছগুলো একসময় পেঁপে বাগানের ভিতরে ছিল, এই কারণে এটা সচরাচর আমার চোখে পড়তো না। আমি এখানে 1 সপ্তাহ হলো এই গাছগুলোকে এখানে ট্রান্সফার করে দিয়েছি, তখন আমার চোখে এই জিনিসটা দেখা গেল। তো এখন আমি এটার ডালপালাগুলো ছেটে এখন এইখানে যে আমি স্প্রেটার কথা বললাম, অর্থাৎ রাসায়নিক যে হলো রাসায়নিক ভাবে যে দমন প্রক্রিয়া, এই দমন প্রক্রিয়া আমি যদি এই স্প্রেগুলো এখন এখানে করে দিই তাহলে দেখা যাবে যে এখানে আর এই রোগটি ইনশাআল্লাহ আর পরবর্তীতে আক্রমণ করতে পারবে না। তো ঠিক আছে, ভালো থাকবেন। আজকের ভিডিওটি যদি এখন তো আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।